ওয়েলকাম। আজকে আমরা দেখব কিভাবে লিংক লিস্টকে রিভার্স করতে হয়। সো ফার্স্ট আইডিয়া, আমরা প্রথমে এটাকে ইটারেট করতে পারি, ইটারেট করে এটার সাইজ জানতে পারি। সো প্রতিবার ইটারেট করবো অ্যান্ড কাউন্ট নামে একটা ভেরিয়েবল রাখবো, কাউন্ট ভেরিয়েবলের ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট করতে থাকবো। সো আমি জানতে পারলাম আমার এটার সাইজ 4 লিংক লিস্টের। সো আমি একটা 4 সাইজের অ্যারে নিতে পারি। দেন আবার আমি ইটারেট করবো। দিস টাইম আমি যখন দেখছি ফার্স্ট ভ্যালুটা 2, ইনসার্ট 2, দেন নেক্সট ভ্যালু 0, ইনসার্ট 0, দেন 3, দেন 5। ওকে, 3 5। এখন এই অ্যারেটাকে আমি কি ব্যাকওয়ার্ড লুপিং করে নিউ লিংক লিস্ট প্রডিউস করতে পারি? লাইক ফার্স্টে আমার j এর ভ্যালু 3 এন্ড আমি নিউ হেড নামে একটা লিংক লিস্ট করলাম, দেন 5। ওকে, মুভ j টু নেক্সট 3, সরি 3, দেন j নেক্সটে মুভ করবে 0, দেন j নেক্সটে মুভ করবে 2, এরপর তো আমার অ্যারেই শেষ। সো দ্যাটস অল। এভাবে আমি একটা রিভার্স লিংক লিস্ট পেয়ে গেলাম। ঠিক আছে। সো এটা একটা নতুন লিংক লিস্ট প্রডিউস করা হলো, বাট আমরা চাইলে এই গিভেন লিংক লিস্টের নোট লিঙ্ককে মডিফাই করে এই লিংক লিস্টটাকে রিভার্স করে দিতে পারতাম। ইটস লাইক অ্যারের ইন প্লেস রিভার্স করার মতো। ওকে, সো দেখি এটা কিভাবে করা যায়। সো ফার্স্ট অফ অল, এটার জন্য আমাদের আসলে তিনটা আমাদের পয়েন্টার লাগবে, p, q and r. Sorry, r goes here, and এরা আসলে ট্রেলিং পয়েন্টার। q আর r হলো p এর ট্রেলিং পয়েন্টার, এরা p এর পিছে থাকবে। সো এর পিছে যেহেতু আর কিছু এলিমেন্ট নাই, সো আমি নাল দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। দেন প্রতিবার আমি সবাইকে এক ঘর করে সামনে পুশ করব। সো r আসবে q এর প্লেসে, q আসবে p এর প্লেসে, এন্ড p যাবে p ডট নেক্সট, অর্থাৎ নেক্সট পজিশনে। এখন আমি যদি রিভার্স করার চেষ্টা করি, ইফ আই সে q ডট নেক্সট ইজ ইকুয়াল টু r, তাহলে যেটা হবে এটা ডিলিট হয়ে r কে পয়েন্ট করবে। বাট আমরা দেখতে পাচ্ছি r এর মধ্যে আসলে নাল সেভ করা, সো আমরা এখানে নাল চলে আসলো। দেন এগেইন আবার সবাইকে এক ঘর করে পুশ করব। q যাবে r এর প্লেসে, সরি r যাবে q এর প্লেসে, q যাবে p এর প্লেসে, এন্ড p যাবে p ডট নেক্সট। ওকে, দিস টাইম এগেইন q ডট নেক্সট ইজ ইকুয়াল টু r। সো q ডট নেক্সট আসলে 3 কে পয়েন্ট করছে, ইট শুড বি r। r কাকে পয়েন্ট করছে? 2 কে। ওকে, দেন আবার আমি ফরওয়ার্ড পুশ করব। এখানে আসবে আমার r, এখানে আসবে আমার q, আর এখানে আসবে আমার p। সো q ডট নেক্সট ইজ ইকুয়াল টু r। এটা ব্রেক হয়ে আমার p পয়েন্ট করবে r এ, এন্ড এগেইন আমি আবার পুশ করব। দিস টাইম আমার p চলে যাবে নালে, q আসবে এখানে, আর r থাকবে এখানে। ফাইন। এখন আমার p আর সামনে যাবে না, কারণ অলরেডি নাল হিট করেছে। আমি আমার কন্ডিশনটা এভাবে দিব, while p নট ইকুয়াল টু নাল। ওকে, ততক্ষণ পর্যন্ত আমরা যে প্রসিডিউর গুলো বললাম সেগুলো করতে থাকবো। এখন আমরা যদি দেখি অ্যাকচুয়ালি লিংক লিস্টের কি অবস্থা। আচ্ছা, এই লাইনটা আবার এক্সিকিউট করতে হবে, হুইচ ইজ q ডট নেক্সট ইজ ইকুয়াল টু r। সো q ডট নেক্সট ইজ ইকুয়াল টু r, এইটা। ফাইন। আচ্ছা, এখন আমরা যদি ভালো মতো দেখি আমার লিংক লিস্টটা নিউ হেড আই হ্যাভ টু অ্যাসাইন লুপের বাইরে এসে দিস ডট হেড ইজ ইকুয়াল টু q। সো q যদি আমার নিউ হেড হয়, আই উইল প্রিন্ট 5, দেন অ্যাড্রেস আমার 3 এর। ওকে, প্রিন্ট 3, এন্ড এটার নেক্সট অ্যাড্রেস কোথায়? 0। ওকে, প্রিন্ট 0, এন্ড এটার নেক্সট অ্যাড্রেস কোথায়? 2 তে। প্রিন্ট 2, এন্ড এটার নেক্সট অ্যাড্রেস কোথায়? আচ্ছা, এটা তো নাল। ওকে, সো এইভাবে আমার লিংক লিস্টটা রিভার্স হয়ে গেল। সো আমরা এখন এটা কোড করে দেখি। সো আমি মেথড ইউজ করছি, পাবলিক ভয়েড রিভার্স লিংক লিস্ট। ওকে, সো ফার্স্টে আমি নোট p is equal to this dot head and q is equal to null and r is equal to null নিলাম, while p not equal to null, ততক্ষণ পর্যন্ত আমার লুপ সামনে যাবে এন্ড সবাইকে আমি এক ঘর করে সামনে পুশ করব। সো ফার্স্ট আমি পুশ করি r is equal to q, q is equal to p and p is equal to p dot next, and actual reversing code রিভার্সিং। এতখানি ছিল পুশিং, নাও আমি রিভার্স করছি। আচ্ছা, এখানে ডাবল
ওকে, এখন আমি রিভার্স করছি, which is আমার q ডট নেক্সট শুড বি r। ওকে, আফটার দ্যাট এই লুপের বাইরে আসার পর আমরা দেখলাম p নাল হয়ে যাবে অ্যান্ড আমাদের q নিউ রিভার্স হয়ে যাওয়া লিঙ্ক লিস্টের হেডে পয়েন্ট করবে। সো আই হ্যাভ টু সে দিস ডট হেড ইজ ইকুয়াল টু কিউ। সো আমরা এখানে ফার্স্টে আমার লিঙ্ক লিস্টটা প্রিন্ট করব, দেন myll ডট রিভার্স লিঙ্ক লিস্ট, দেন আবার প্রিন্ট করব যেন আমরা রিভার্স হয়েছে কিনা সেটা বুঝতে পারি। ওকে, ইফ আই রান, সো আমরা ওয়েট, আচ্ছা দুইবার রিভার্স হয়ে গেছে, ইট হ্যাজ টু বি প্রিন্ট। ওকে, সো এবার যদি আমরা রান দিই, সো আমরা দেখতে পারবো 2035 অ্যান্ড রিভার্স হওয়ার পর হয়ে গেছে 5302। ওকে,